এই যে মালগুলা এখানে ৬০,০০০ টাকার মাল আছে, দেখতে কম দেখা গেল ভাই। এই যে আজকে সকালে ৩ জন আমার সাথে অ্যাড হইলো। ওই যে একজন অলরেডি ফিস হয়ে গেছে পড়ি, অবস্থা খারাপ। জুতে হাত আছে তো, জুতের তলা দেখি একবারে। দেখা হবে পরে। আবার পড়ছে পোলাটা, আর পড়তে পড়তে অবস্থা খারাপ। আমাদের হাবিবে ঢাকা, হ্যাঁ এই যে দেখেন সবাই হাত ধুতে গেছে আর তানভীর ভাই অলরেডি শুরু করে দিছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কী অবস্থা সবাই, আশা করি ভালো আছেন। ফজর নামাজ পড়ে এখন বাসার দিকে যাচ্ছি। আজকে আমার 60 ডে চ্যালেঞ্জের 12তম দিন ইনশাল্লাহ। যদিও আমার একটু পায়ে ব্যথা করতেছে, কালকে আসলে আমি প্রচুর দৌড়াইছি, যার কারণে আমার প্রচুর ব্যথা হয়েছে বলার বাইরে। তো আজকেও এখনও ব্যথা আছে, আর ঘুম আসলে কয়েকদিন ধরে ঠিক মতো হচ্ছে না, তো যার কারণে শরীরে ব্যথা। তো যাই হোক, যত যাই হয়ে থাক, চ্যালেঞ্জ আমি কমপ্লিট করবই। আর এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, তবে টিপ টিপ বৃষ্টি হালকা হালকা পড়তেছে মাঝে মধ্যে, একই অবস্থা। তো এখন বাসায় যাবো, রেডি হয়ে বের হয়ে যাব। এই যে আজকে সকালে 3 জন আমার সাথে অ্যাড হইলো। ওই যে একজন অলরেডি ফিস হয়ে গেছে পড়ি, অবস্থা খারাপ। জুতে হাত আছে তো, জুতের তলা দেখি একবারে এলো অবস্থা। মাঝি ভাই আসতেছে, আজকে মোটামুটি অনেকজন হবে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। হ্যাঁ 10 কিলোমিটার দেখা যায় বলছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম, এখন কিছুক্ষণ হাঁটবো, দেন এরপর হচ্ছে দৌড়ানো শুরু করে দিব। আসসালামাইকুম। আলহামদুলিল্লাহ, কি অবস্থা ভাই? আজকে সাঙ্গ ভাঙ্গ লই আসছি ভাই। আচ্ছা আমরা আগে ওয়ার্ক ম্যাপ করি। হ্যাঁ রেডি? 1 2 3। জোর ধরলে পরে ব্যথা করব। আর বিজবি যেগুলো হুদায় আসছে, একটু এক্সারসাইজ করে না শতানি। ওই যে হচ্ছে আমাদের মোটামুটি আজকের ওয়ার্কআউট শেষ। এখন আমরা আজকে একটু খেলা চাবো, পর্তুগালের খেলা সেদিনও। তো আজকে মোটামুটি অনেকটাই করলাম। ওরা হুদে, ওরা দৌড়ে না, ওরা শুধু হাঁটে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরে। পরে গেছ যদি আবার পড়ছে পোলাটা, আর পড়তে পড়তে অবস্থা খারাপ, রাস্তা পিছল তো। আজকে আমাদের 60 ডেজ চ্যালেঞ্জার আমাদের আলহামদুলিল্লাহ আজকে 12তম দিন কমপ্লিট হলো। সো আলহামদুলিল্লাহ পেট মাফা হবে। আমাদের তামু দাঁড়াইছে। সো তামু হচ্ছে কত, 38 কেজি 55 দে ইয়ে খাড়া। তানজিদ হচ্ছে 56 কেজি 700 গ্রাম। ওকে তালা 46 কেজি 750 গ্রাম। আমার তালা তা না, তানজিদ লম্বা, তো ওই জন্য একটু লম্বা মানুষ ওজন বেশি হয়। সো এখন হচ্ছে সকালে নাস্তা করতেছি, ঘুমাইছিলাম একটু, ঘুম থেকে উঠে নাস্তা করতেছি। নাস্তা করার পর আবার যেতে হবে বাইরে। সো এখন হচ্ছে যাচ্ছি বাজারের দিকে। আজকে 5 লিটারের অনেকগুলা জিনিস কিনতে হবে। সো এখন আজকে শুক্রবার, সময় নেই। আগে কল দিয়ে বলছি কিছু মাল রেডি করে দেওয়ার জন্য, আর বাকিগুলো আমরা চয়েস করে নিব। আমাদের 5 লিটারের মাল চলে আসছে সব, এখন এগুলা বাড়ির দিকে ঢুকাবো। সো আজকে হচ্ছে জুম্মার দিন, নামাজ পড়তে যাচ্ছি। তো নামাজ পড়ে এখন বাসার দিকে যাচ্ছি। আমাদের হাবিবে ঢাকা, হ্যাঁ এই যে দেখেন সবাই হাত ধুতে গেছে আর তানভীর ভাই অলরেডি শুরু করে দিছে। বিসমিল্লাহির দেরি করার নিষেধ ভাইয়া। খাও ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাবারা বসো, বাবারা খাওয়া শুরু করে দাও। আগে বাবুরে টাকার কাছে কিছু দেয় খানা আছে মেনু ভাই। তুই ডাবগুন খাবাইছ না, এমনি দেখতে দাও। কি ডাব খাবে জাফর বনে অপূর্ব ডাব কই খাওয়া শুনে এমনি ভাই। আমরা এক গেলে তিন করে কোন দিকে কে কোন মুই যাবে হেটার একদম তুমি কেমনে গেছেন? আরে হ্যাঁ নেই ভাই, তুই দিস কেন না দিন না গেছ কি কার কাছে না হেটাও সবচেয়ে ভালো লাগছে ইয়া কি কয় জানেন ডাবল লে হইছে মানে হবে নাই হলো পুরো হয় নয়
আমি টেনশন আছে শুধু ইমতিয়াজের আব্বু করে কোন আই এই টেনশনে শেষ বুঝছেন ইমতিয়াজের অপরবার ভাই ছোট ভাই দেখি আমার কি এগোতে না এমনি কয় আমরা মনে করছি এনে কেউ শুটিং করবে লাস আমরা চেয়ারা লইতাম নি আবার শেয়ার তো ব্যাক গেল সভাপতি ভাই আপনি নিচে নামেন দুই নেতা বেয়াদবি করার দি বেটা একটা এই যে এত নামে রাখো আমা এত লাগবে আলাদা করে কল লাগবে আপনি কি পর্তুগাল খেলা চাইছেন নাকি হ্যাঁ আপনি প্রথমে মনে হলো যে পর্তুগাল হারিয়ে যাবে হ্যাঁ মানে খেলা দেয় তো বুঝে গেছে পর্তুগাল হারিয়ে যাবো কই ওরে হরে দেয় অফস করে ফির আইসি পর্তুগাল জিত হ্যাঁ সুল 10 নাম্বার সুল আসিল লাও না হ্যাঁ বেটিও কোন আলে বেটিও তো নাম তো আমরা এখন হচ্ছে চা খাচ্ছি আমির ভাই নুরুশন ভাই অপূর্ব চলে যাইতেছে তারপরে কিছু বলছিলেন খানা মারি রানো খানা মারি রানো কি সমস্যা ফ্যামিলি পার্কে ফ্যামিলি পার্ক সো মোটামুটি এখন বাজে রাত 11:37 তো ভিডিও এডিট করে আপলোড দিলাম আজকাল ভাই ভিডিও এডিট করা আপলোড করা প্রচুর প্যারা হয়ে যেতেছে কারণ একদিকে ঘরের কাজ অন্যদিকে আমার অনলাইনের কাজ এরপরে ভিডিও করে এডিট করা প্রচুর প্যারা শরীরের উপর প্রচুর চাপ যাইতেছে মানে পেজের অবস্থা খুবই খারাপ সো এই যে এখানে মালগুলা দেখতে পাচ্ছেন 5 এবং এই যে মালগুলা এখানে 60,000 টাকার মাল আছে দেখতে কম দেখা গেল ভাই প্রচুর এখানে মাল আর আমি সবগুলা মাল ভালো ভালো দেখে নিয়েছি এখানে এই যে হাই কমার্ড যেটা দেখতে পাচ্ছেন ইংলিশ টয়লেট যেটা এইটাই নিচ্ছে জাস্ট 13,000 টাকা যদিও কিছুটা ডিসকাউন্ট দিছে আমাকে দেন ডিসকাউন্টের পরে হচ্ছে 13,000 এরপরে ভালো মানে বেসিং নিছি কোয়ালিটি যেন ভালো সব কিছু এক নাম্বার নিছি আর এখানে আরেকটা জিনিস আমি যেটা ঝর্ণাটা আমার পছন্দ হয়েছে এই যে সেটা হচ্ছে এটা সিলিংয়ে লাগাবো আর কি আমরা সিলিংয়ের উপরে এটা লাগাবো সো একদমই বড় দেখে নিছি এবং প্রিমিয়াম কোয়ালিটির আমি মানে আমি সমস্ত কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটি নিছি এক নাম্বার জিনিস আর এটা হচ্ছে বেসিংয়ের আয়না সো আয়না এখানে রাখছি এখানে ভাই একদম জামিলা পুরো রুমের অবস্থা খুবই খারাপ এখানে রাখলে দেখা গেছে পড়ে টড়ে ভেঙে যাবে পরে এরপরে টুকটাক ভাই অনেক কিছু এখানে নিছি এখানে আর ভিতরে অনেক কিছু আছে যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো আমি প্রিমিয়াম কোয়ালিটি নিছি আর এটা হচ্ছে সিং এই যে এটা হচ্ছে আপনার কিচেন রুমের সিং যেটা আর কি সো এটাও প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নিছি ভালো যেটা সেটা আরএফএলের আর এটা হচ্ছে আপনার ওয়াশরুমের দরজা সো আমি ভাই চয়েস করছি দরজা আরেকটা ওইটা খুবই সুন্দর মানে কাঠ ডিজাইনের মতো আর কি কাঠ কালারের ডিজাইনের মতো বাট ওইটার একটা স্ক্র্যাচ ছিল সো ওনাদের কাছে ওইটা একটাই ছিল আর ছিল না পরে না পারে এটা হচ্ছে নিয়ে আসছি তাড়াহুড়া করে মিস্ত্রিরা আমাকে যে পরিমাণ তাড়াহুড়া দিছে এটা আনতে হয়েছে বাট দেখেন আনসি আর লাগায় নাই তারা অন্যান্য কাজে ব্যস্ত একটা দিন সময় পেলে আমি আর একটু সুন্দর দেখে আনতাম আর এই যে 5 এখানে এই যে 5গুলো দেখতেছেন না এই 5গুলো কিন্তু আপনার ওই যে ঘাম দিয়ে লাগায় আর এগুলো হচ্ছে প্যাসকেটে লাগাবে আর কি শহরে আসলে এখন সবগুলো ঘাম দিয়ে লাগায় বাট গ্রামে হচ্ছে আপনার এখন ওইটা চালু হয়নি বাট আমাদের এই কয়েক জায়গায় দেখলাম যে এখন চালু হয়েছে যে এগুলা ঘাম দিয়ে লাগায় আর কি এগুলো এখন ঘাম দিয়ে লাগালে ইজি আর মানে সময় বাঁচে আর কি তাদের আর বাকি হচ্ছে এখানে 5 এটা আনছি আর এই যে এখানে আপনার 500 লিটারের একটা টাঙ্কি আনছি এই টাঙ্কিটা কিছুদিন আগেও আমি বাই নিছিলাম আপনার 3500 টাকায় আর সেই টাঙ্কিটা আজকে হচ্ছে 4100 টাকা মানে এই যে কোরবানিদের সময় নিছিলাম 3500 টাকায় কয়েক মাসের ব্যবধানে দেখেন 600 টাকা হচ্ছে বেড়ে গেছে সব কিছুর দাম প্রচুর বেড়ে গেছে টাঙ্কি তারপর হচ্ছে আপনার ইংলিশ টয়লেট এরপর হচ্ছে আয়না এই সব কিছু মিলে টোটাল 60,000 টাকার মাল হচ্ছে এইখানে জাস্ট আরও অনেকগুলো মাল আনতে হবে সো আপাতত এগুলো কাজ শুরু করলে কাজের প্রয়োজনে যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো সো এই হচ্ছে ভিডিও এখন হচ্ছে আমাকে কয়েকটা বুস্ট করতে হবে একজন ভাই ওনার হচ্ছে পেজ আছে ওনার পেজে বুস্ট করে দিব সো রাত অলরেডি 12টা বেজে গেছে এখনও খাওয়া দাওয়া করি নেই আর চেহারা মানে অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ হয়ে গেছে কারণ ওই কাজের পরিমাণ অনেক ঘরের কাজ অনলাইনের কাজ মানে ভিডিও এডিটিং সব মিলে প্রচুর চাপ যাইতেছে শরীরের উপর দিয়ে তারপর আমি থামবো না ইনশাল্লাহ আমি আমার চেষ্টা সবসময় চালাই যাব নিজেকে সবসময় ব্যস্ত রাখার ট্রাই করি ব্যস্ত থাকলে আসলে মন মানসিকতাও ভালো থাকে সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ বাই